চাঁদের ম্লান আলোয় মোড়া সেই রাত। চারিদিকে গা ছমছমে নীরবতা। গাঢ় জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল বিজি, তরুণ, সাহসী, অবিচল। আজ তার সামনে উপস্থিত হল সেই ভয়ঙ্কর সাপ, কালনাগ, যার বিষে বহু গ্রাম ধ্বংস হয়েছে। কালনাগ ছিল কেবল একটি সাপ নয়, ছিল অশুভ শক্তির জীবন্ত রূপ, যার চোখে ছিল মৃত্যুর ছায়া আর বিষাক্ত ছোবলে ছিল এক সর্বনাশের প্রতিশ্রুতি। বিজি জানত, এই যুদ্ধ কেবল নিজের বাঁচার জন্য নয়, গোটা গ্রামের অস্তিত্ব আজ তার হাতে নির্ভর করছে। গ্রামের বয়োবৃদ্ধ মহাত্মা বলেছিলেন, কালনাগের বিষ থামাতে পারলে তবেই সত্যিকারের সাহসিকতা অর্জিত হয়। বিজির হৃদয়ে সাহসের আগুন জ্বলছিল। সাপ হঠাৎ করে হিসহিস শব্দে আক্রমণ করল। বিজি এক ঝটকায় সরে গেল। তার তীক্ষ্ণ চোখে পড়ল কালনাগের নীলাভ বিষের ঝলক। চারপাশে বাতাস ঘন হয়ে এলো, যেন প্রকৃতি নিজেও এই যুদ্ধের ভার টের পাচ্ছে। বিজি তার তলোয়ার শক্ত করে ধরল। তবে সে জানত, শুধু অস্ত্র দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না। তাকে হতে হবে দ্রুত, বুদ্ধিমান এবং ধৈর্যশীল, যেমন সাপ নিজে। কালনাগের ছোবল এড়িয়ে সে কৌশলে ঘিরে ধরতে শুরু করল। দুজনের মাঝে শুরু হল জীবনের জন্য এক মহান নৃত্য, গতির, সাহসের এবং মৃত্যুর নৃত্য। কালনাগ ছোবল মারল বিজির হাতে, কিন্তু বিজি ব্যথা সহ্য করে পেছাতে পেছাতে তার দুর্বল জায়গা খুঁজে বের করল। এক মুহূর্তের সুযোগ, একটিই সুযোগ। কালনাগ যখন লাফিয়ে আক্রমণ করতে এল, বিজি বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল এবং তলোয়ার বসিয়ে দিল সাপের বিষাক্ত ফোনায়। একটি হৃদয়বিদারক চিৎকারে রাত কেঁপে উঠল। কালনাগ কুণ্ঠিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বিজি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকল, ক্ষতবিক্ষত শরীর, কিন্তু জয়ের দীপ্তি তার চোখে। গ্রামবাসীরা দৌড়ে এল। সবাই বিজিকে ঘিরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল, আবার আনন্দে চিৎকার করে উঠল। আজ তারা মুক্ত, আজ তাদের ভয় কাটল। বিজি শুধু একজন যোদ্ধা নয়, তিনি হয়ে উঠলেন গ্রামের রক্ষাকর্তা। তবে বিজি জানতেন, সত্যিকারের যুদ্ধ কখনো শেষ হয় না। জীবনে বারবার কালনাগ আসবে, ভিন্ন রূপে, ভিন্ন ছায়ায়। সাহস, সততা আর ভালোবাসাই হল সেই একমাত্র অস্ত্র, যেগুলো দিয়ে এগুলোকে জয় করা সম্ভব। চাঁদের আলোয় বিজি আকাশের দিকে তাকালো। ঠান্ডা বাতাসে তার ক্ষত বিক্ষত চুল উড়ছিল। মনের ভেতর গভীর শান্তি, কারণ আজ সে নিজের ভয়কেই হার মানিয়েছে।